মারাত্মক টেস্টি এই কুকিজটা বাড়িতেই বানাতে পারবে মাত্র 10-15 মিনিটে। তো তার জন্য কি নিয়েছি, প্রথমেই 2টো ডিম আমি নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, যে যেরকম মিষ্টি খেতে চাও সেই রকম চিনি দেবে। তো এই চিনিটাকে আমাদের এই ডিমের সাথে মিক্সড করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। তো চিনি আর ডিমটা মিক্স করার মধ্যে আরও অনেক কিছু দিতে হবে, সেই জন্য প্রথমে আমার বাটিটা ছোট লাগছিল, পরে আমি বড় বোলটার মধ্যে নিয়ে মিক্সড করেছি। যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ এই ডিমটাকে ফেটাতে হবে। চিনিটা যখন মনে হবে গলে এসেছে, তারপর আমরা আরও কিছু জিনিস ইউজ করব এটার মধ্যে, দিয়ে একটা আমরা নরম ডো বানাবো। তো চিনিটাকে আমি মিক্স করছি ডিমের মধ্যে, আর এর মধ্যেই যখন আমার মিক্স করা হয়ে যাবে তখন আমি দিচ্ছি একটু পরিমাণ মতন লবণ। আর আমি তেলটা ঢালতে গিয়ে, যেহেতু আরেক হাতে ভিডিও বানাচ্ছিলাম, ভিডিওর দিকে কনসেন্ট্রেট করতে গিয়ে তেলটা বাইরে পড়ে গেছিলো। তো যাই হোক, তোমরা সাবধানে বাড়িতে বানিও। তোমাদের সাথে শেয়ার করার জন্যে আমি ভিডিওটা একা হাতেই বানাচ্ছিলাম, একটু অসুবিধা হচ্ছিল আমার। আর এদিকে ছিল আমি ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দিয়েছি ঘি পরিমাণ মতন, আর একটু দিলাম খাবার সোডা। এই কটা জিনিস দিয়ে আগে সুন্দর করে মিক্স করে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ময়দা, আর 1 চামচ আটা, আর দিয়ে দিয়েছি আমুল দুধের পরিমাণ মতন। যদি তোমাদের মনে হয় মিক্স করতে করতে খুব নরম হয়ে যাচ্ছে, তোমরা পরিমাণটা এই পাউডারগুলোর একটু বাড়িয়ে দিতে পারো, কোনো অসুবিধে হবে না তাতে। তো একটা নরম সফট ডো বানিয়ে আমাদের 10 মিনিট মতন রেস্টে রাখতে হবে। তারপরে হাতের সাহায্যে যে কোনো রকমের একটা শেপ তোমরা বানিয়ে নিতে পারো। যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছিলাম, বুঝতে পারছিলাম না কতটা দেখা যাচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাচ্ছিলাম, শেপটা তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না ভালোভাবে। তো প্রথমে কি করেছি, আমি একটা লম্বা লেচি মতন করেছি, তারপর সেটাকে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে দিয়েছি, আর তার উপর চামচ দিয়ে ওপরে একটা লম্বা লম্বা দাগ করে দিয়েছি। এই ছিল এক মানে শেপের ব্যাপার। তোমরা যেরকম ইচ্ছে সেরকম একটা শেপ দিতে পারো, কেউ গোল করতে পারো, লম্বা করতে পারো, যেমন ইচ্ছে। তারপর একদম হালকা গরম তেলের মধ্যেই এইগুলোকে সুন্দর করে এপিট ওপিট করে ভাজতে হবে। একদম হালকা ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে একদম করা যাবে না, তাহলে ওপরের দিকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এটা যখন হয়ে আসবে, একদম সুন্দর করে ফুলে উঠবে, তখন তোমরা নামিয়ে দিও। আমি একটু ডার্ক ব্রাউন করে নামিয়েছিলাম, আর তোমরা চাইলে আর একটু লাইট কালারেও নামাতে পারো। তো এই ছিল হচ্ছে আমাদের কুকিজের রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করো, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছে, একদম সত্যি কথাই বলছি।